বিয়ের পর স্বামীর বাড়ি হয় মেয়েদের আসল বাড়ি। এটা সবাই বলে। কিন্তু কাজের ক্ষেত্রে তার উল্টাটা। তার সাথে মানিয়ে নিতে সবার একটু সমস্যা হয়। সাথে, সাথে যে মেয়েটা নতুন বউ হয়ে এপাশে আসে তার অনেক সমস্যা হয়। কিন্তু সবাই সেটা বুঝতে চায় না। কিন্তু স্বামী যদি পাশে থাকে তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব। তাহলে আপনি পৃথিবীটাও জয় করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে শ্বশুর আব্বু নিয়ে এসেছিল মাছ, তো মাছটা বেশ বড় ছিল। আমি না সেরকম মাছ কাটতে পারি না। তারপরে চেষ্টা করছিলাম আগে মাছটাকে আঁশ ছাড়িয়ে নিবো। তারপর কাটবো। আর আপনাদের ভাইয়া যদি মাছ নিয়ে আসে তাহলে অবশ্যই ছোট হোক, বড় হোক সব ধরনের মাছই কেটে নিয়ে আসে। কারণ ওই যে ১ম এই বললাম আপনার সাপোর্ট হিসেবে যদি আপনার হাসব্যান্ড আপনার পাশে থাকে তাহলে অন্য কারোর প্রয়োজন হয় না। তো নিয়ে এসছে শিখতে হবে যেহেতু বিয়ে তো অনেক বছরই হয়ে গেল। তারপরে চেষ্টা করেছিলাম মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল। আমার মাছ কাটাগুলো এবার মাছগুলো ভেজে নিবো রান্না করার জন্য। আর আজকে মাছ দিয়ে রান্না করব আলু, বেগুন আর মাছ, টমেটো, সিম দিয়ে। তো এরকম সবজি দিয়ে মাছ রান্না খেতে তো অনেক ভালো লাগে। তো আমি সেজন্য এগুলা দিয়ে আজকে রান্না করব। তো মাছগুলো আমি ১ম এ ভেজে নিবো। তো মাছগুলা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি মসলা কষিয়ে নিচ্ছিলাম। সব ধরনের মসলা দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিব সিম আর আলু। তো সিম আর আলু দিয়ে বেশি কিছুক্ষণ কষানোর পরে আমি সবার লাস্টে কিন্তু টমেটোটা এড করব। তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর বেগুনটা যেহেতু সেদ্ধ হতে খুব টাইম কম লাগে তো বেগুনটাকে আমি পরে দিব। তো আমি নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যখন এই পানিটা একদম শুকায় আসবে, তখন আমি এর ভিতরে বেগুনগুলা দিয়ে দিব। তো বেগুনগুলা দিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তারপর মাছও দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে আমি ঢাকা দিয়ে সুন্দরভাবে রান্না করব। তো এখানে ধনেপাতা দিলে ভালো। তো সবজি মাছের সাথে যদি পাতা দিয়ে রান্না করা যায় এরকম করে অনেক রকমের সবজি দিয়ে মাছটা খেতে অনেক মজা হয়। তো আমি এবার টমেটো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এর ভিতর দিয়ে দিব ধনেপাতা। তো ধনেপাতাগুলো আমি একটু বড়, বড় করে কেটেছিলাম। মানে কুচাইনি। আমি জাস্ট আগার থেকে একটু বেছে নিয়েছিলাম। বেশি দিব না, অল্পই দিয়েছিলাম ধনেপাতা। দেওয়ার পরে যে আমি নামিয়ে নিয়েছি। তো রান্না করার পর আমি একটা ভর্তাও করে নিয়েছিলাম। সেই ভর্তা দিয়ে আগে ভাত খাবো। তারপর মাছের তরকারি দিয়ে ভাত খাবো। তো এই যে আমি গরম ভাত নিয়েছিলাম আর এখানে ভর্তা করেছিলাম সিম, টমেটো দিয়ে। দারুণ হয়েছিল খেতে। আমি জাস্ট ভেজে নিয়েছিলাম, এগুলো পোড়াইনি। কারণ গ্যাসের চুলাতে তো পোড়ানো বেশি ঝামেলা। তো আমি সেজন্য ভেজে নিয়েছিলাম টমেটো আর আমি সত্যিই জানতাম না বেগুন আর টমেটো এভাবে ভেজে ভর্তা করলে খেতে এত মজা হয়। তো তোমরা যারা বেগুন, টমেটো এভাবে ভর্তা করোনি অবশ্যই ভর্তা করে খেয়ে দেখো, অনেক টেস্টি হয় খেতে। তো আমি ১ম এ প্রায় অর্ধেক ভাতই ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর যতটুকু ছিল আমি মাছ দিয়ে খেয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।